এই যে আমার ভাই জনাব তারেক রহমানের কথা বললেন যে উনি বাংলাদেশে এসে প্রথম দেশের মাটিতে পা রাইখা আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, নামাজ আদায় করেছেন এবং প্রথম বক্তব্য দিতে গিয়ে বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরনাতে দিয়া ইনসাফ ভিত্তিক এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া ন্যায় বিচার কায়েম করা হবে, নবীজির আদর্শ দিয়ে বাংলাদেশ পরিচালনা করা হবে। এটাই যদি আপনাদের অন্তরের কথা হয়, আজকে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর ইউনূস সরকারের সাথে দেখা করছেন, প্রধান উপদেষ্টার সাথে তার যমুনায় গিয়ে আজকে তিনি প্রায় 1 ঘন্টার মতো তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলাপচারিতায়। তো সারা দেশ মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছে যে জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূস সাক্ষাৎ করেছেন, আলাপ করেছেন। তো যেহেতু কয়েকদিন আগে তিনি তার মাকে হারিয়েছেন, আমরা সারা দেশের মানুষ তার মায়ের জন্য দোয়া করেছি। উনি ছিলেন 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়ার পুত্রবধূ। সারা দেশের মানুষ মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করেছেন, কারণ উনি ওনার জীবন দশায় কখনো ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটি মন্তব্য করেনি। বরাবর ইসলাম এবং আলেমদেরকে উনি মহাব্বত করতেন, ভালোবাসতেন, আলেমদেরকে কাছে নিয়ে রাজনীতি করেছেন। কথা বলে ঠিক কিনা? কখনো আলেমদেরকে বাজে কথা বলেননি, কোন আলেমের হাতে হ্যান্ডকাপ পরায় জেলখানায় ঢুকাইনি। এই জন্য তো বিদায় বেলায় আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, বাংলাদেশের বাইতুল মোকাররমের মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক, বড় বড় আলেমদের কি বলেন তার কফিন কাঁধে নিয়ে তাকে কবর পর্যন্ত নিয়ে গেছে। শাইখ আহমদুল্লাহ তারা জানাজায়, এদেশের বড় বড় লক্ষ লক্ষ আলেম ওলামা তারা জানাজায় গিয়েছেন, দোয়া করেছেন, কারণ তিনি মানুষ হিসেবে ভালো ছিলেন। দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে বেগম খালেদা জিয়া মানুষের মন জয় করেছিলেন, বাংলাদেশটাকে নিজের পরিবার মনে করেছিলেন। এই জন্য উনি দোয়া পায়, ভালোবাসা পায়। কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো করবেন, দোয়া পাবেন। দুর্নীতি করবেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি করবেন, মানুষ আপনাকে ভালোবাসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জনাব তারেক রহমানকে বলতে চাই, সত্যিই যদি আপনারা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করার স্বপ্ন দেখেন, তাহলে আমাদের এই কথাটা আমল করেন। অনুরোধের ভাষায় বলি, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। কথা বলে ঠিক কিনা? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে কি করা লাগবে? একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী বড় বড় আলেমদের কাঁধে দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। কথা কয় না কেন? কি করবে? এদেশে আমরা জরিপ করে দেখেছি, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয়, কালেকশন করা হয়, আর আল্লাহ যাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যাকাতগুলো যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। তাহলে ইসলামের জন্য 10টা বছর প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। শোনেন আমার কথা, শোনেন। ইনি ধনী মানুষ, অধিকাংশ ধনী কিন্তু যাকাত হিসাব করে দেয় না। যাকাতের সে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মেরে খায়। কথা কয় না? এদেশের মানুষ যাকাত মানে পাইছে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরা। কথা কন ঠিক কিনা? যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে হাট পাঙ্গাসি বাজার একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা করে এই ছেলে নিজেও যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান রিকশা কিনে দেন। কথা কয় না কেন? ওই অটো ভ্যান রিকশা চালায় দৈনিক 500-700 হাজার টাকা ইনকাম করবে। ছেলেটার বেকার থাকলো। একটা বিধবা নারী এসে শাড়ি দিয়ে কি লাভ? 2টা গরু কিনে দেন, 2টা ছাগল কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। সিলাই মেশিন কিনে দেন। কথা কন ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। যে যে কাজে পারদর্শী, যে যে কাজের অভিজ্ঞতা আছে, সেই কাজটা করার জন্য যতটুকু দরকার ততটুকু দিয়ে তাকে স্বাবলম্বী বানাইতে হবে। কথা কন? আমার দিকে তাকান। এদেশের ধনীরা যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা হবে। বলে তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালো কত। আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান।
আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন যাকাত দেওয়া লাগবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহু আকবার কোন। পয়গম্বরের রাগান্বিত চেহারা দেখে ডেকে বলে পয়গম্বর রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে বলেন। মুসা আলাইহিস সালাম দেখে বলে শতকরা 2.5% ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাইয়া দেব। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল, হিসাব নিকাশ করে দেখে বাজান এত পরিমাণে যাকাতের টাকা আসছে, আল্লাহ রে এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ ওই হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের টাকা আসছে, সারাদিন সারা রাত যদি কর্মচারী দিয়ে দেওয়া হয়, হাজার হাজার কর্মচারী যদি যাকাতের টাকা দিতে থাকে, তবুও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করে এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দেব। বিনিময় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু ডেকে বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করেন আমি করব। অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা দিয়ে তারা চলে আসছেন। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে সবদা মুসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। কারণ ইশারাতে বলে দাঁড়া, বলেন আর একটু শুনি, কয় না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, 2 জন যায় 2 হাত জোর করে ভরা মজলিসে সবটাকে জোর করে দাঁড় করে দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসার ওয়াজ বন্ধ কর, টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে, রতনে রতন সেনে, কথা কন ঠিক কি না? এইবার ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথী আছি। সবদা ডেকে বলে কারণ তুমি বৈশা বরফ, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবদা ডেকে বলে ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা গেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান আনতে চাই। বলেন আল্লাহু আকবার। আলেমদের শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, চোর ডাকাত পর্যন্ত ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কিনা? এইবার সবদা বলতেছে ও দেশের জনগণ, এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে গতকাল রাত্রি আমার বাড়িতে গিয়েছিল, 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসাবে আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলায় সবদার, আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। যে গর্ত ঘুরেছে নিজের গর্তে নিজেই পড়ে গেছে। কথা বলেন। যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসি রায় হয়ে গেছে। সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছিল, 2 শতাধিক মানুষ জীবন দিয়েছিল, লক্ষ মানুষ রাজপথে নামে আন্দোলন করেছিল। আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, একটা মশাও মারে না, উল্টো জনগণ মিষ্টি খায়। কি জনগণ আর কি প্রধানমন্ত্রী, কথা কন না কে? কখনো ভাবছিলেন যারা ট্রাইব্যুনাল গঠন করে আলেমদেরকে এভাবে নির্যাতন জুলুম করলো? এই দোস্ত সেই গল্প, তোমরা মানুষ হবা না, সেই মধুর আলাপ করতেছে। আগে বলছি না আশেপাশে কথা বললেন না, কোন কথা বলছিলাম ভুলে গেছে? কথা কান। যারা ট্রাইব্যুনাল গঠন করছে এখন নিজেদের ফাঁদে নিজেরাই, এটাই তো নিয়ম। আপনি কারোর জন্য গর্ত খুঁড়বেন, নিজের গর্তে নিজেই পড়বেন, এটাই নিয়ম।
গর্ত ঘুরে রেডি হয়েছেন, ওরে ফালাবেন চিন্তা ভাবনা করছেন, শক্তি জমাইতেছেন, পরে দেখবেন উল্টে ওই গর্তে আপনি পড়ছেন, তোলারও লোক নাই। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই বাজান। এইবার মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডেকে বলে, আল্লাহ, চাইতে গেছিলাম যাকাত, আমার বিরুদ্ধে এত বড় অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ হাঁটু পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। কোমর পর্যন্ত, মাথা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে, তোর ধন সম্পদ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, যাকাত দেবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করা, আল্লাহ তাদেরও বিচার করবে। এজন্য সূরা তাওবায় আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন বাজান, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, যাকাত দিতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। ধনীর ফরজ দায়িত্ব হলো যাকাত দেওয়া, আর গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব বড় লোক দয়া করেছে, কথা বলেন ঠিক কিনা? আর যাকাত নেওয়ার জন্য গরিব ধনীর বাড়িতে লাইন দেবে না, প্রত্যেকটা ধনী গরিব খুঁজে খুঁজে যাকাত দিয়ে আসবে, এটাই ইসলামের নিয়ম। কথা বলছেন না? গরিব এসে লাইন দেয়, তাও দূর দূর করে তারা দেয়, এসব ছোট লোকেরা আছে না নাই? তোর বাহাদুরি আল্লাহ পরে সাইজ করবে। এজন্য বাজান, আল্লাহ যদি ধনী বানায়, আল্লাহর ভয় হিসাব করে বছরে একবার যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যাকাতকে জরিমানা মনে করবেন না। পৃথিবীতে যত মানুষ যাকাত দেয় তার মধ্যে আপনিও একজন, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয় যে যাকাত দাতা হিসেবে আল্লাহ আমাকে কবুল করছে, সেই তালিকায় আমিও একজন, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাতটা এই জায়গা রাখছে, আল্লাহ ছেলে এই জায়গা রাখতে পারতো না? কথা কন না? বর্তমানে স্বর্ণের দাম অনেক বেশি, আপনার রূপার হিসাবে যাকাত দিবেন, রূপার হিসাবে যাকাত দিবেন। কি বলেন, রূপা না রূপা? রূপা বোঝেন, চেনেন না? বর্তমানে 52.5 ভরি রূপার দাম 1 লাখ টাকার কম বেশি, 90,000 1 লাখ এর মধ্যে। তার মানে 1 লাখ টাকা যার কাছে আছে তার উপরে যাকাত ফরজ। স্বর্ণের হিসাব হবে না, কারণ ব্যবধানটা আকাশ পাতাল হয়ে গেছে। স্বর্ণের হিসাবে 15 লাখ 16 লাখ টাকা টাকা লাগবে। এই জন্য যাকাতকে সহজ করার জন্য, আমি যেন আমলে অংশগ্রহণ করতে পারি, আমি যেন যাকাত দিতে পারি, এই জন্য আমি রূপার হিসাবটাই ধরবো। কথা কয় না? কথা কয় না? ওয়াজ কি বোঝা যায়? তাহলে 1 লাখ টাকা থাকলে আপনাকে যাকাত দিতে হবে 2500 টাকা দেবেন তো ইনশাআল্লাহ। 10 লাখ থাকলে কত? 25,000। কত? 10 লাখ থাকলে 2.5 লাখ। 1 কোটি টাকা থাকলে কত? ও, অত টাকা নাই, 1,000 এত টাকা নাই। 1 কোটি টাকা থাকলে 1 কোটি টাকা থাকলে 2.5 লাখ দেয়া লাগে। কথা বোঝেন নাই? হিসাব ক্লিয়ার নাকি আর বোঝা লাগবে? এরপরে আপনি আপনার সম্পদ অনুযায়ী একা একা গোপনে গোপনে হিসাব করে দিয়ে দিবেন। নিজে হিসাব পারেন না, ছেলের মেয়েদেরকে একত্রিত করে হিসাব করবেন। কথা কয় না? অথবা নাতিপুতি থাকলে তারে ডেকে বলবেন যে না না, আমার এত টাকা আছে, এই হিসাব করে শতকরা 2.5% কত টাকা হয়। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের যেন যাকাত দেওয়ার মতো মন মানসিকতা দান করেন। যাকাত দিলেই ধনীর সম্পদকে বাড়ায় দিবেন কে? যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? তাহলে বাড়ে যদি বিশ্বাস থাকে তাহলে দেন না কে? দেন না কে? এ কথা কন না কে? খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। 1 লাখ টাকা কার কার আছে? হাত তোলেন তো। 1 লাখ টাকা বাড়িতে হাত তোলে না। আমি টাকা নিবে যাবো না তো। 1 লাখ করে টাকা নাই। আরে এখন কে? বাড়িতে আছে, বাক্সত আছে, ব্যাংকত আছে, জমির উপর আছে। কোন হাত তোলে না? সাহস করতে ভয় পাচ্ছে।